হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন আমার মতো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা বাসা থেকে শুরু করতে পারলাম না, গাড়ি থেকেই শুরু করতেছি, বিকজ বাসা থেকে লেট হয়ে গেল। এখন লেটটা কেন হইলো সেটার রিজনটা আপনারা বলেই ফেলি। আপনারা তো সবাই আমার ফ্যামিলি মেম্বার্সই, আপনাদেরকে বলাই যায়। বাসা থেকে লেট হয়ে গেল শিমুর সাথে ঝগড়া করতে গিয়ে। ঝগড়ার রিজনটা বলতেছি, গাড়ি আগে বের করি, তারপর আপনাদেরকে ঝগড়ার রিজনটাও বলতেছি। जुड़े जमी से आसमां पे रखे पैर, पहले तेरी मेहनत फिर होती रब दी मेहर। लकीर का फकीर बनने का था ना शौक, तभी तो बन पाया आप सबका जट प्रभजोत। तो गुड मॉर्निंग फ्रेंड्स, सत श्री अकाल, नमस्ते। बड़ों को पैरी पोना और छोटों को हेलो। क्यों बे इसमें मेरी क्या है गलती, पर जल्दी मैं सीख गया मजबूरी भी एक गलती। चलना सिखाए तुझे, दौड़ना है, जीना सिखाए तुझे, जीतना है, कहना सिखाए तुझे, चीखना है, तुझे सीखना है। তখন আমরা অলরেডি হাইওয়ের মধ্যে চলে আসছি। কিছু ছোট্ট একটা ক্লিপ দেখছিলাম যে আমরা হাইওয়েতে ছিলাম। তখন ঝগড়া হয়ে গেছে জিমুর সাথে, যে কারণে বললাম যে ভিডিওটা স্টার্টিং বাসা থেকে করতে পারি নাই। হ্যাঁ, জিমুর সাথে ঝগড়া হয়েছে, জিমু রাগ করছে। এর রিজনটা হইতেছে আজকে ছুটির দিন, ওয়েদারও খুব সুন্দর। আমার দুইটা গার্লফ্রেন্ড আছে, তাদের কথা হঠাৎ আমার মনে পড়ে গেছে, তাদের সাথে দেখা করতে যেতে চাইছি। জিমুর এটা নিয়ে রাগ। হ্যাঁ, তা কি জিমু এখনো রাগ? জিমু, ওই জিমু ডেফিনেটলি তুমি হচ্ছে ছুটির দিন কি হচ্ছে আমরা অন্য কোথাও যাবো সেটা না, তোমার গার্লফ্রেন্ডদের সাথেই দেখা করতে যাই। দেখছেন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতে চাইছি দেখে বউয়ের রাগ। হ্যাঁ, কি বলবো ভাইয়া, বুঝান একটু। বউ তো বউ আছে, গার্লফ্রেন্ড। হ্যাঁ, প্যার। A few moments later. কি যে সুন্দর রোদ উঠছে আজকে। নরমালি আমাদেরকে দেখাচ্ছিল যে আমাদের এখানে বৃষ্টি হবে। আমরা এই জন্য অনেক কিছু প্ল্যানিং চেঞ্জ করে ফেলছিলাম। তাই আমি যেমন বললাম যে যেহেতু বৃষ্টি হবে তেমন কিছু যাইতে পারবো না, আচ্ছা যাই আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি। হ্যাঁ, না এখন দেখেন এরকম ওয়েদার হইলে আগের প্ল্যানিংগুলোই ভালো ছিল, ওই প্ল্যানিংগুলোই ঠিক করতে পারতাম। কি আর বলবো। তো গার্লফ্রেন্ডের কথা মনে পড়বে না কেন ভাই? দেখেন সেই লাস্ট দেখা হয়েছে আমার গার্লফ্রেন্ডের সাথে মোস্ট প্রবাবলি জানুয়ারি মাসে, রাইট? জানুয়ারি মাসের পরে তো তার সাথে আমার দেখা হয় নাই। তো জানুয়ারি মাসে লাস্ট আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করছি। ওরা গ্রামে থাকে, আপনারা হয়তো বা জানেন। এই জন্যই আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। তো আমরা এখন অ্যাকচুয়ালি ফ্রান্সের গ্রামে যাচ্ছি, যেটা ওখানে আমার গার্লফ্রেন্ডরা থাকে। তাদেরকে অনেক আগে প্রায় আগে সবসময় তাদেরকে সাথে দেখা হইতো, প্রতি উইকে। হ্যাঁ, এভরি উইক দেখা তো হইতোই। এখন অনেক দিন ধরে বেচারিদের সাথে আমার দেখা নাই, সাক্ষাৎ নাই। হ্যাঁ, তারাও আমাকে হয়তো বা মিস করতেছে, আমি তো তাদেরকে মিস করতেছি। এই জন্য এভরিডে দেখা হচ্ছে, আগে এভরিডে দেখা হইতো, কিন্তু পারে লাস্ট ইয়ার থেকে, কিন্তু লাস্ট ইয়ার জুন থেকে তাদের সাথে আমার উইকলি দেখা হইতো। ডেইলি আর দেখা হইতো না কখনো, উইকলি দেখা হইতো, ডেইলি দেখা হইতো না। কিন্তু এই বছর তো দেখাই নাই, বেচারারা অনেক হয়তো বা রাগ করে আছে আমার উপরে, এই জন্য যাচ্ছি। এখন আমরা গ্রামে যাচ্ছি। ইভাঞ্জেলিন ওদেলিয়া খিদা লেগে গেছে। ওদেলিয়া তো ঘুমাই গেছে, কিন্তু ইভাঞ্জেলিনকে বাসায় বের হওয়ার সময় ও সকালবেলা নাস্তা করতে লেট করছে, খাইতেছিল না। তো তখন আমি ওকে বলছিলাম যে ওকে বার্গার কিংয়ে খাওয়াবো। এখন আমার পথে একটা বার্গার কিং পড়বে, দেখি ওখান থেকে ড্রাইভ থ্রু থেকে ওদের জন্য খাবার পিক আপ। হাইওয়ে থেকে বের হয়ে যাচ্ছি, ডেস্টিনেশন এখনো দূরে। আমরা জাস্ট খালি মন্তবা এসে পৌঁছাইলাম। মন্তবা হচ্ছে, আপনারা যদি অনেকেই আমাকে আগে থেকে যারা ফলো করেন তারা হয়তো বা জানেন, বাট নতুনদের জন্য বলে দিচ্ছি। মন্তবা হচ্ছে আমি যেখানে আগে থাকতাম। আমি সাউথ ফ্রান্সে মন্তবাতে থাকতাম। আমি বর্তমানে আছি তুলুসে আগে ছিলাম, পরে মন্তবাতে গেছি, ওখানে আমার রেস্টুরেন্ট ছিল। ওখান থেকে এখন আমি আবার তুলুস মুভ করছি। সো হ্যাঁ, এখন মন্তবা থেকেও আরও প্রায় কতটা কিলোমিটার জানি, 20-25 কিলোমিটার দূরে হচ্ছে গ্রাম যেখানে আমার গার্লফ্রেন্ড আছে, ওখানে যাচ্ছি। মাঝপথে একটু পরেই সামনে বার্গার কিং পড়বে। ইভাঞ্জেলিনদের সাথে বার্গার কিং থেকে দেখি খাবার কিনে নিই। খাবার চলে আসছে, ধরো দিমো, আমরা রওনা দিই। ঠিক আছে, সো নেক্সট দেখা আপনাদের সাথে একেবারে গ্রামে গিয়ে হবে। আমার এখান থেকে আরো প্রায় 20 মিনিটের মতো লাগবে পৌঁছাইতে। সো একবারে গ্রামে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ওকে, 3,000 whoop-whoos later.
সো ফাইনালি আমরা আমাদের গ্রামের বাসায় চলে আসছি। হাহা, ওই দরজা কেন পুরোটা খোলে নাই? এই ঠিক আছে, ঢুকে গেছে। সো গাইস, চলে আসছি। এটা হচ্ছে একেবারে পুরা গ্রাম, যেটা আপনারা বাংলাদেশে আমরা যেরকম অজপাড়াগা বলি, এটা হচ্ছে ওই রকম অজপাড়াগা আমাদের, ঠিক আছে? একদমই অজপাড়াগাতে আমরা চলে আসছি। আঙ্গুর লাগাইছে। ওকে, টাক 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 টাক। আগে নামি, তারপর আপনাদের সাথে কথাবার্তা হবে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। বাড়ি আমার না, বাড়ি হচ্ছে এটা ওর ইয়াসের আবির। Yaşar abi, selamünaleyküm. Aleykümselam. Nasılsın? İyiyim sağ ol. Sen nasılsın? İyiyim abi, iyiyim. Allah iyilik versin. Sağlık versin. Ailene mutluluk versin. Sıhhat versin. Bolca paralar versin. Amin, amin. Çirkin nasılsın çirkin? সো ইয়াসার আবি অ্যাকচুয়ালি হইতেছে আমার খুব ভালো ফ্রেন্ড। ও মেইনলি তুর্কি। হ্যাঁ, আমার যে আমি ফ্রান্সের এখানে অনেক লম্বা একটা সময় আমি টার্কিশদের সাথেই থাকছি। সো সেই টার্কিশদের মধ্যে এ হইতেছে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। ফ্যামিলি বলা চলো, ওকে আর ফ্রেন্ডের কাতারে আমরা কখনোই ধরি না। এটা ওর বাসা। তো এটাকে সবসময় আমরা আমাদের গ্রামের বাড়ির মতোই ট্রিট করতাম। উইকেন্ডে এখানে চলে আসতাম। সব বারবিকিউ, যেমন আজকেও এখানে বারবিকিউ হচ্ছে, আপনারা যদি দেখেন বারবিকিউ রেডি করা হইতেছে। তো ভালো লাগলো। এখানে আমার গার্লফ্রেন্ডরা থাকে। এখন গার্লফ্রেন্ডরা কি আসেন সেটা এখনই দেখাবো না, আগে এলাকা এরিয়াটা ঘুরি একটু, হ্যাঁ, আর একটু আশপাশ দেখাই, তারপর আপনাদেরকে আমার গার্লফ্রেন্ডদেরকে দেখাই। ওকে, ব্ল্যাক, এটা হচ্ছে ইয়াসার আবির ডগ, ব্ল্যাক। কিন্তু একটু দুষ্টু, সে খুব একটা ভদ্র না, যদি বা সে এখন বর্তমানে খুব খুশি আছে, লেজ নাড়াচ্ছে, কিন্তু মাঝে মাঝে সে একটু আনপ্রেডিক্টেবল। এই জন্য ওকে চেনের সাথে বেঁধে রাখছে। মেনলি সে হচ্ছে শেফার্ড ডগ, জার্মান শেফার্ড জাত তো জাতি, কিন্তু সে নর্মালি এখানে শেফার্ড ডগ, কারণ এখানে ভেড়া আছে, সে ভেড়াদের দেখভাল করার জন্য থাকে। এখানে আমাদের বারবিকিউর রেডি হচ্ছে। আমরা যদি বারবিকিউ প্ল্যানিং ক্যান্সেল করে দিয়েছিলাম, কারণ ভাবছিলাম যে ওয়েদার ভালো হবে না, কিন্তু পরে আলটিমেটলি ইয়াসার আবি এখানে আজকে আপনারা দেখতেছেনি ওয়েদার খুবই সুন্দর, Spavre. সেই জন্য এখানে এখন বারবিকিউ করা হইতেছে। বিশাল জায়গা, একদম পুরা অজপাড়াগা যেটাকে বলে, হ্যাঁ, একদম গ্রামের মধ্যে, প্রায় 4 হেক্টর জায়গার মধ্যে। ওখানে ও নতুন গার্ডেন করছে। আগে এই জায়গায় কিছু ছিল না, আমরা এখানে আগে প্রত্যেক উইন্টারে এসে ওর জন্য গাছ কাটতাম, গাছ টাছ কেটে, কারণ এখানে ওর বাসায় গ্যাসও নাই। সো হিটিংয়ের জন্য ওর এখানে গাছ কেটেই চিমনি চালাইতে হয়। এটা হচ্ছে পুরাতন গোলাঘর, উপরে কবুতর পাখি রাখি এগুলো থাকতো, এখন যদি বা ভাঙাচুরা পরিত্যক্ত অবস্থায় আছে। আর এটা হচ্ছে ওর গোয়াল ঘর, যেখানে অ্যাকচুয়ালি ভেড়া ছাগল সব কিছু থাকে। তো এখন ওর নতুন যে বাগান বানাইছে, যেখানে চাষাবাদ শুরু করছে আবি বলতে তুর্কিশ ভাষায় আবিকে বলে ভাই, হ্যাঁ, কিন্তু ওরা সবাইকে আসলে আবি বলে এখানে। এখন এই জন্য ওকে আমরা ইয়াসার আবি বলি, ওর নাম অ্যাকচুয়ালি ইয়াসার। এই হচ্ছে তার নতুন বাগান। আঙ্গুর গাছ কতগুলো লাগাইছি। ওয়াও, ওয়েট ফর ইউ, আসো, তুমি আসো। আমার কাছে ক্রল করতেছিল। এই যে সেই ভেড়ার পাল, ব্রর, ব্রর, কতগুলা ভেড়া, ব্রর। সো বিদেশের মাটিতে আমরা এই জায়গাটা এসে সব পুরা গ্রামের ফিলিংস নেই। আসো, তোমরা আসো, ইভাঞ্জেলিন, ওদেলি আসো। ওদেলা খুবই এক্সাইটেড হয়ে গেছে শিপ দেখে। আসো, একটু দেখে হাঁটতে হবে, কারণ এখানে বিভিন্ন জায়গায় শিপের Melon. L'autre côté, pastèque. Pastèque. Là-bas, berger. Vas-y. আচ্ছা, আমি আপনাদেরকে ট্রান্সলেট করি। এই জায়গায় এখানে হচ্ছে স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে। এটা এটা হচ্ছে তরমুজ, পাস্তেক।
না এখানে পাস্তেক না এটা সে মুলো মুলো L'autre passe. আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি, যেটা আমরা বলি বাঙ্গি। এখানে হচ্ছে তরমুজের গাছ, এই যে দেখতেছেন, এটা হচ্ছে তরমুজের, আর ওই সাইডে হচ্ছে বেগুনের গাছ। বেগুনের গাছ লাগানো হয়েছে। কলিফ্লাওয়ার আছে C'est quoi, chou-fleur? সুফলা Fleur de rouge. Chou-fleur rouge. Oui. Ok. Oignon. পেঁয়াজও লাগানো হয়েছে। অনিয়ন উই ওরদেনে Biber. বিবে মরিচ, মরিচ গাছও লাগানো হয়েছে। ওয়াও, Ça aussi biber. ওকে, সব মরিচ, Biber et biber. মরিচ মরিচ, প্রচুর মরিচের গাছ লাগানো হয়েছে। লাবা ওর দেখনে মাইস মে Maïs. ভুট্টাও লাগানো হয়েছে। নর্মালি যখন আমরা আগে এখানে এই গার্ডেন ছিল না, আগে শুধু আমাদের এখানে আঙ্গুরের গাছ ছিল, Attention. তখন আমরা শুধু এখানে এসে আঙ্গুরের গাছই পরিচর্যা করতাম। কারণ বাসাটা ওর হইলেও এই বাসাটাকে সবসময় আমরা নিজেদের মতোই নিজেদের বাসার মতোই করতাম। আপেলের এখানে একটা গাছ ছিল, এখনো আছে, আছে ওই যে ওইদিকে ওখান থেকে আমরা আপেল পেরে পেরে খাইতাম। এখানে লেট্টি Salade. লেটুস সালাদ সালাদও লাগানো হয়েছে। beaucoup de tomates beaucoup de tomates টমেটো গাছ। beaucoup de আর এদিকে হচ্ছে ভুট্টা। ah wow ভুট্টা গুলো রাখ wow Raisin. Toujours. oui super cool আঙ্গুর গাছ। Maïs. চলো দেখি ওই পাঞ্জিনিন। okay let's go আইয়া মিষ্টি কুমড়া ওই যে ওখানে একটা লকডাউনে বেচারা ঘরে বসে বসে এইগুলা কাজ করছে, কারণ সেহেতু আমাদের এখানে লকডাউনে, যাইতে পারে না যেহেতু লকডাউনের মধ্যে বেচারা আর কোথাও যাইতে পারে নাই, কিছু করতে পারে নাই। নর্মালি সে, আমি তুলুজ মুভ করার পর থেকে সে প্রায় প্রত্যেক সপ্তাহে দেখা যেত আসতো আমাদের রেস্টুরেন্টে, মাঝে মাঝে একসাথে খাওয়া দাওয়া করতাম, উইকেন্ডে ঘুরতাম, এখানে আসতাম। কিন্তু লকডাউনের মাঝখানে টোটালি আসতে পারিনি। কি মা, কি দেখাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। তো ভালোই লাগতেছে আসলে। আপনারা জাস্ট খালি একটা এরিয়াটা দেখেন, কত বড় এরিয়া। ওই বাসাগুলো ওখানে না, ওই বাসাগুলো এরিয়ার বাইরে। এতে এই যা বাকি পুরাটা যা দেখতেছেন, এই যে পিছন দিকে দেখো, হ্যাঁ পিছন দিকে তো যাইলে শেষ হবে না, কত দূর। হ্যাঁ, বিশাল ওই দিকে, এই সাইড দিয়ে অনেক দূর, ওই যে পাথরগুলা ওটার আরো পর ওই সাইড পর্যন্ত এরিয়া। আগে এইখান দিয়ে একটা, কি বলবো, কাবানকে কি বলবো রে জিমু, কাঠের একটা কেবিন ছিল, আমরা ওখানে বসে 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 আড্ডা দিতাম। ঠিক এই যে বড় গাছগুলোর মাঝখানে ফাঁকা, ওখানে লাস্ট উইন্টারে এসে ওইটাকে ভেঙে ফেলছিলাম আমরা, ওইটার কাঠ দিয়েই পরে ওর উইন্টারের কাঠ। এই দেখেন ওইদিকে দেখতেছেন আপনারা, জানি না দেখতে পাচ্ছেন, দাঁড়ান জুম করে দেখি। এই যে কাঠ কেটে রাখছি, এরকমভাবে আমরা উইন্টারে সেখানে কাঠ কেটে রাখি। এই যে এখানে আপনাদেরকে ওয়েট করাইছি, আমার গার্লফ্রেন্ডের কথা বলতে বলতে সেই ভিডিও শুরু থেকে বলতেছি। এইটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ইয়াপ, আমার গার্লফ্রেন্ড হচ্ছে আমার গাড়ি। এটা হচ্ছে আমার 4x4, আমার লাইফের ফার্স্ট কোনো 4x4 যেটা আমি কিনছিলাম। আমার ফেসবুকে এটার অনেক ছবি আছে, এটার সাথে অনেক স্মৃতি আছে, ভিডিও আছে। এটাকে নিয়ে আমি পুরা ফ্রান্স, স্পেন, অনেক জায়গায় ঘুরছি, আন্দুরাও যাইতাম, গেছি এটাকে নিয়ে। আমার খুবই সাথের গাড়ি, আমার জানের জান। এটাকে আমি আমার গার্লফ্রেন্ড বলি। জিমুর খুবই রাগ এটাকে নিয়ে। জিমু বলতে চাই এই পার্ট নিয়ে। আসো জিমু, আসো আসো। তুমি কিভাবে আসবা? তোমার তো ঘুরে আসতে হবে। আসো। ওদলিয়াকে নিয়ে আসো। হ্যাঁ ইটস ওকে, তুমি নিতে পারো একটা। বলো জিমু, কি বলবা তুমি আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে? বলো, তোমার এত কমপ্লেইন কেন আমার এই গার্লফ্রেন্ডকে নিয়ে? গার্লফ্রেন্ডের অবস্থা খারাপ হয়ে গেছে, তারপর গার্লফ্রেন্ডকে বিক্রি করে না, বসে বসে সেটাকে ইয়ে করছে। ভাই এরকম এরকম প্রায় 2 বছর ধরে এটার হচ্ছে অনেক কাজ করতে হবে, নষ্ট সমস্যা, কিন্তু সে বিক্রি করবে না। তাকে বিক্রি করতে বলা হয়েছে, সে আরেকটা গাড়ি বিক্রি করে দিয়েছে। তখন আমাদের 2টা গাড়ি ছিল, ওই যে একটা গাড়ি ওইটা এখানে আছে। এই ভলভোটাও ছিল আমার।
এই ভলভোটাও আমার ছিল বলতেছে কাজ, এটা আর এখন আমার না, এটা আমি বিক্রি করে দিছি, বিক্রি করে দিছিলাম, এটা আরেকজন কিনে নিছিল, সে আবার এটাকে অ্যাক্সিডেন্ট করছে, আপনাদেরকে দাঁড়ান দেখাই। সেই যে এটা অ্যাক্সিডেন্ট করছে, যার কাছে বিক্রি করে দিছিলাম সেটাকে অ্যাক্সিডেন্ট করছিল, চাক্কা ভেঙে গেছে, সামনে মেরে দিছে, ওটার ভাঙা চাক্কাটাও ওইদিকে সামনে পড়া আছে, গাড়িটার কি অবস্থা? পুরা গাড়িটাকে ভৎকর করে দিছে। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা গাড়ি ছিল, বাট আমার গার্লফ্রেন্ডের মতন না, এই জন্য 2 গার্লফ্রেন্ড বলতেছিলাম যে এটাকে আমি ফাইজলামি করে বলতাম আমার সুইডিশ গার্লফ্রেন্ড, কারণ আপনারা জানেন যে ভলভো সুইডিশ গাড়ি, সো এটাকে আমি আমার সুইডিশ গার্লফ্রেন্ড বলতাম, আর আমার ওপেল ওটা ব্রিটিশ, সো এটাকে বলতাম যে আমার ব্রিটিশ গার্লফ্রেন্ড। আমার 2 গার্লফ্রেন্ড আছে। What is this? Whoa, what's that? Flower. Purple, thank you, princess. Our 8 color flower, super cool. Yeah. Mistake করেছে একটা। আচ্ছা, Okay, so sorry, baby. You like it? you like it, Ovadelia? Do you like it? Don't? Yeah. Do you like it? Do you like it? Yes, you like it, Odelia? Yeah. ওটার নাম ব্যাক। ব্ল্যাক, ওর নাম ব্ল্যাক। এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা জিনিস। ইয়াশা আবি জানে যে আমি খুবই পছন্দ করি অলিভ, কিন্তু ঝাল অলিভের আচার খুবই পছন্দের একটা জিনিস আমার। Oui, toma do meu sufi. Ça quoi ça, oui? অলিভ, ওই যে আমার প্রিয় ঝাল অলিভটা। খুবই মজা। আমার এটা এত পছন্দ, আর নর্মালি এখানে সবসময় এত বড়টা পাওয়া যায় না। হ্যাঁ। হুম আবে, আসতে স্যার? হুম আসতে ও সেগন। অসাম একটা জিনিস, অসাম। Da. Karabiber, tuz, şey de var. আমি তো নিয়ে আসছিলাম আসলে বারবিকিউ করার জন্য। What is this? Biber mi lazım? Na. দেখবেন এই যে জিনিসটা দেখতেছেন, ক্রাশার, না জুতো খুলে না, আমরা যদি খুলছি তাহলে গায়ে পায়ে ইয়ে লাগবে, ডাস্ট লাগবে। এই যে ক্রাশারটা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি আমার। Yes. এখন আপনারা খালি এটুকু বুঝেন যে এটা আমি যে বলি যে এটা আমার বাসা মতোই, আমরা কেন আমার এটাকে আমার গ্রামের বাড়ি বলি। এখানে আমার জিনিসপত্র থাকে, এখানে সবসময় এত বেশি আমাদের সময় কাটছে, ছুটির সময়গুলো আমরা এখানে এত বেশি কাটাইতাম যে এখানে আমাদের নিজেদের ঘরের জিনিসপত্র আমরা এখানেই রেখে দিয়ে যাই। আমার যেমন গাড়ি শুধু এখানে থাকে তা না, এমনকি আমার পুরানা খাট থেকে শুরু করে সবকিছু এখানে আছে, ঠিক না জিমু? কত কিছু। আর ডাইনিং টেবিল, আমার বড় অনেক, বাইরে যে টেবিলটা বসানো হয়েছে ওই টেবিলটা তো আমাদের। ওই টেবিল আমাদের, তারপরে সোফা বাইরে যে সব কিন্তু আমাদের। আমাদের গ্রামের বাড়ি এখানে, আমরা সবকিছু এখানে স্টোর করে রাখি। আসলে শহরে থাকতে গেলে এটাই হয় যে স্টোরে যতটা থাকে না, গ্রামের বাড়ি থাকা খুব ভালো। রসুনটা দাও। এই যে ছেড়ে দিব নাও। Еще 5 минут. Tamam. ভালা ডান। এটা এর সাথে জাস্ট খালি এখন অলিভ অয়েল অ্যাড করব, এই যে করে গোলমরিচ দিছি, কায়েন পেপার দিছি, আর আপনারা অনেকেই এটা টোটালি আমাদের দেশি স্টাইলে হবে না, আমরা যে বারবিকিউটা করবো এটার উপর যে ইয়েটা দিব
ব্রাশিংটা দিব। এটা টোটালি আমাদের দেশি স্টাইলের হবে না, জাস্ট খালি এরকমই, এটাই। এখন আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে গরম মশলা টরম মশলা ছাড়া খাসির মাংস, এটা তো খাসি না, অ্যাকচুয়ালি ভেড়ার মাংস খাচ্ছি আমরা আজকে। তো ভেড়ার মাংস কেমন লাগবে, ট্রাস্ট মি, খুবই ভালো লাগে। আর একটু অলিভ অয়েল দিতে হবে। ব্রাশ করি। ওয়ালা, এখন এটাকে গিয়ে লাগাবো। তো আমার পেস্ট রেডি হয়ে গেছে। এখন এটাকে গিয়ে গ্রিলের উপরে আমরা অলরেডি মাংস বসাই দিছি, মাংসের উপরে লাগাই দিব, ব্রাশ করে দিব আর কি। সো বুরুশ লাজম, Ne lazım? বুরুশ O ne lan? ব্রস pour mettre comme ça. Ah non. Voilà pas. Yok, Non. ব্রাশ নাই। Euh, এই যে আমাদের মাংস বারবিকিউর উপর চলে গেছে। এটা কিন্তু ভেড়ার মাংস, আগে বলে দিই, এখানে আনিও বলে ভেড়া, এটা ছাগলের মাংস না। কিন্তু কোনো গন্ধ থাকবে না, কিচ্ছু না। জাস্ট যে মশলা, এত সিম্পল এক মশলা দিয়ে করলাম সেটা। এটা হচ্ছে মরিচ, এটা খুব বেশি ঝাল না কিন্তু ভালোই ঝাল আছে। আর এটা হচ্ছে রুটি, আমরা এই রুটি দিয়ে খাবো। সো এখন এটাকে লাগাই, এখন ব্রাশ পাচ্ছি না, সো দেখি জোগাড় করি। ধোয়ার মধ্যে আপনার এভাবে একদিক দিয়ে বাতাস আসতেছে, তারপরে ধোয়া উল্টে চোখের দিকে আসতেছে, খুবই কষ্ট হইতেছে। এক হাতে ফোন ইয়ে ধরে, ক্যামেরা ধরে, আরেক হাত দিয়ে এরকম লাগানো। উপসি, বাট সো ফ্রেমিং ঠিক হইতেছে কিনা আমি জানি না। যদি ফ্রেমিং উল্টাপাল্টা হয় তাহলে আগেই মাপ চেয়ে নিচ্ছি, কারণ আলা Oui abicim. Ne? Bu ne? Papa, Ji. over there. What over there? Smoke. Smoke. Smoke? হ্যাঁ, ওই এটা তো স্মোক না, মা এখানে বারবিকিউ হচ্ছে, আসো তুমি আসো। বারবিকিউ স্মোক। ওদেলিয়া, ওপলা, দাঁড়ান, তখন এটাকে উল্টাই দিব, স্মোক আরো বেড়ে যাবে। হু, Yeah, that's like real.
আমাদের সালাদও রেডি, মাংস অলমোস্ট ডান। বাচ্চারা খুব এনজয় করতেছে, তাই না ইভাঞ্জেলিন? Smoke daddy fight. হ্যাঁ, সসেজ দিয়ে দিতে পারো, সসেজও দিয়ে দিতে পারো। তোমরা কি করতেছো? Smoke এর সাথে fight করে। হাইয়া! 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 Punch attack. হাইয়া! 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 আপিও করবো। হাইয়া! 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 মেরগেজ, এটা হচ্ছে গরু আর খাসি মাংস একসাথে মিক্স, তার মধ্যে 40% হইতেছে খাসির ফ্যাট দেওয়া। হ্যাঁ বাবা, কি মা? ডগ, ওই যে ডগ ভিতরে ডগ স্লিপ করতে গেছে মা, এখন ডগ স্লিপ করতে গেছে, এখন ডগের সাথে খেলা যাবে না। আমরা এখন খাবো, তারপর আমরা ডগিকেও খাইতে দিব। ওকে 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 ওদেলিয়া। হাইয়া করে ওদের হাইয়া!
সো আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। চিকেন চিকেন না মা, এটা আনিও ল্যাম্ব। Lamb. ওকে একটা দাও তো, নাইফ Mangiare? নাইফ নাইফ Vieni là. Vieni perché mamma là. থ্যাংক ইউ। I just bite chicken. বসো, খাইতে বসো। I get to eat তো আমরা এখন খাই, তারপরে আমি তো ফার্ম হাউসের নতুন এডিশন দেখি নাই এখনো। নতুন এডিশন মানে এডিশন যেটা নতুন ভাবে যোগ করা হয়েছে। আগে যে আপনাদেরকে বলছিলাম যে গোলাঘরের উপর যে কবুতর আছে, ইয়া জানতাম না ও নতুন করে নাকি কবুতর কিনছে। আমি যে উপরে কবুতরের ওখানে গেছে মা, ও যে নতুন কবুতর এখানে আনছে, আমি তো আর জানতাম না, আমাকে বলে নাই। Oh, cool. Wow. কি করবে? কি করছিল? কোকড়া? এই জিনিসটা কি কেউ কি বুঝতেছেন? দেখি আপনাদেরকে কয়েক সেকেন্ড টাইম দেই, দরকার হলে ভিডিও পজ করেন, ভালো মতো দেখেন জিনিসটা কি। হ্যাঁ, এটা হচ্ছে লাঙল, এটা এই দেশি লাঙল। ঘোড়া দিয়ে টানতো এই লাঙল আগে। জিনিসটা কি? ছিল হ্যাঁ, এটা আগে উপরে, এখানে উপরে ঝুলানো থাকতো, এখন এটাকে নিচে ডিসপ্লে করে রাখা হয়েছে। ওই যে মামু এটাকে দেখতে পাচ্ছিস না? ওইখানে শোন। এখন কাজ করছে দিছে আইয়া এখন আমরা একটু ব্ল্যাককে খাবার দেই। ব্ল্যাক চা। ওদেলিয়া কি করো? আমার ফ্লাওয়ার পাইছি দেখো আমার ফ্লাওয়ার আর একটা ফেদার পাইছি লাইক টেক ট্রাই এন্ড কালেক্ট আমি এখানে নাইস মামা দাও ওকে একটা ফ্লাওয়ার। ওকে নো, ও নো এটা কি দেখো তো এখন আবির ইয়াসর আবির কবুতরের ঘরে ঢুকতেছি। বাহ, অনেকগুলো কবুতর আছে, কিন্তু ঢুকবো না ভিতরে। বাচ্চাও দিছে কতগুলা কবুতর। উপর থেকে একটা ভিউ নেই পুরো এরিয়াটার। ব্র 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 ব্র। এই জিনিসটা কি কে বলতে পারবেন? দেখি আপনাদেরকে। না না না, আসো আসো, এখানে এখানে এদিকে আসো। স্ট্যাম্পিড না, এদিকে আসো। স্ট্যাম্পিড বলে ভাগতেছে, আসো। আমি যাইতে পারি হুম, কাকু তাহলে ব্রর। ওরা থাকতে তো যাইতে দিচ্ছে না। ইভাঞ্জেলিনো দিলে ওদের সাথে ছবি তুলতে চাচ্ছে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, এদিক ঘুরো, এদিক ঘুরো। no, Odelia, don't go. দেখি তোমরা দাঁড়াও, একটা ছবি তুলি তোমাদেরকে। গ্রাস হলো গ্রাস ওদের সাথে ওরা তো চলে যাচ্ছে।
দেখি দাঁড়াও এখানে, বিভাঞ্জলি যাও, মামুর কাছে যাও। Bien. থ্যাংক ইউ বলো। Delia. হ্যাঁ অদিলিয়া পুষ্পা ইয়া কি করছো? First, wash your hands. Wash your hands. Mãe. Pode You falar. love cooking? It's yummy. বলে কে কিনে দিয়েছে তোমাকে? Bien, c'est. Allô. চা চা এসে গেছে। সো সারাদিনের একটা অসাম টাইম কাটাইলাম ইয়াশারাবির সাথে। এখন বিদায় নেওয়ার পালা। সন্ধ্যা অলমোস্ট 6টা বেজে যাচ্ছে। সো 6টা বেজে ইয়াশারাবিও একটু বাইরে যাবে, আর আমাদেরও বাসায় যেতে টাইম লাগবে। সো এখন বিদায় নিয়ে নেই। Güle. গুলে গুলে Afiyet olsun. Bienvenue. আদি আবি হব। সো আবির কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই। বাই বাই। আমার গার্লফ্রেন্ডদেরকেও বিদায় দিয়ে দিই। যদি ভাই এটা এখন এক্স গার্লফ্রেন্ড হয়ে গেছে, কিন্তু এটা স্টিল এখনো গার্লফ্রেন্ড আছে। সো বান্ধবী, তোমাকে বিদায় চালানোর ইচ্ছা ছিল আজকে, কিন্তু পারলাম না। নেক্সট টাইম। যা ইভানি না বসো। ইভাঞ্জেলিন শিবদেরকে বাই বাই বলতে গেছে। হইছে ইভাঞ্জেলিন, বাই বাই বলা। আসো আসো। না না, তুমি আসো, শিবদেরকে নিয়ে যাইতে পারবো না মা। বাচ্চারা আসলে যে কি বলবো, সে শিবকে বাসায় নিয়ে যাবে। আচ্ছা আসো। তুমি খাবা? খেতে চাও? Bye bye, sheep. See you next time. See you next time. Bye. Bye bye, sheep. Bye bye, sheep. Sheep. ওদিলিয়া, তুমি শিবদেরকে বাই বাই বলবা না? শিবগুলাকে বাই বাই বলে দাও। কেমন কাটলো তোমার আজকের দিন? ভালোই যাচ্ছে, খারাপ না। আবির এখানে আসছি না, আসলে খারাপ কাটবে এরকম হওয়ার কথাই না। আসলেই মানে ইয়াশারাবির সাথে রিলেশনটা এমন একটা পর্যায়ের যে কখনো আমরা যে ভিন্ন দেশের ভিন্ন কালচারের মানুষ এরকম কখনোই মনে হয় না। ওর সব সময় ও যখন আমাদের বাসায় আসে, ও এমনভাবে মানে আমাদের বাসায়ও আসে যখন, তখন সে পুরো আমাদের বাসার মেম্বার হিসাবে। ওর বাসায় যখন যাই তখন ওর বাসার মেম্বার হিসাবে। ওর এখানে যখন আমরা আসি, যদি আমরা কোনো কিছু করতে যাই, ও কখনো যদি বলি যে আমি এটা করব ওইটা করব, ও রাগ করে। পারমিশন চাইতে গেলে রাগ করে। উল্টা বলে যে তোর নিজের জায়গায়, এটা তুই কখনো ভাববি না যে এটা তুমি কখনো আমাকে ভাবতে, ও কখনো এটা আর কি ভাবতে দেয় না যে এটা আমাদের বাসা না। ও এমনভাবে কথা বলে যে মনে হয় যে এটা আমাদেরই বাসা। আমার বাচ্চা কাচ্চাদেরকেও পুরা তার নিজের নাতি নাতনির মতো করে আদর করে। আমার ফ্রেন্ড কিন্তু ডেফিনেটলি আমার চেয়ে বয়স অনেক বড়। আমার বাচ্চা কাচ্চারা প্রায় তার নাতি নাতনির বয়সী। তো একটা সম্পর্ক এটাই যে ডিফারেন্ট কালচারের হোক, ডিফারেন্ট বয়সের হোক, বন্ধুত্ব কি বলবো, আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। জিমু, কিছু বলবা? বন্ধুত্ব আসলে বন্ধু, ওখানে কোনো
বয়স বা কোনো মানে রিলেশন, কি রিলেশনে আছো, ভাই নাকি দাদা নাকি কত বড় তোমার, সেটা ম্যাটার করে না। ফ্রেন্ড তো ফ্রেন্ডস, যেরকমই হোক বা যেই দেশেই হোক না কেন। সেটাই। সো আর কি, বাসার দিকে এখন যাই, আর কোনো এখন বর্তমানে প্ল্যানিং নাই। ব্লগ বাসায় গিয়ে শেষ করি, কি বলো? সো সুন্দর একটা দিন শেষে আমাদের গ্রামের বাড়িকে আমরা বিদায় বলতেছি। এখন একটু কিছু ওয়েট করতে হবে, কারণ পিচ ডান সাইড থেকে অনেকগুলা গাড়ি আসতেছে। একজন গাড়ি কাউন্ট করতেছে না, 10 ওদিকে কাউন্ট করে ফেলছে, 10টা কার ওখানে। জিলিয়া, সো ফার্স্ট টোল থেকে আমরা বের হয়ে গেলাম। এটা হচ্ছে মন্তবার টোল, কোসার থেকে আসার পথে। আচ্ছা, আপনাদেরকে তো পুরো ব্লগের মধ্যে একবারও বলি নাই যে আমি যে গ্রামে ছিলাম, গ্রামের নাম কি। গ্রামটা হচ্ছে কোসাদের একটা গ্রাম। কোসাদ হচ্ছে এখানকার একটা ছোট্ট শহর, ওইটারই পাশে গ্রাম। গ্রামের তেমন আলাদা কোনো পার্টিকুলার নাম আমার জানা নেই, কিন্তু ওটা কোসাদেই। তো ওখান থেকে বের হয়ে এখন ফার্স্ট টোল থেকে বের হইলাম মন্তবার। এখান থেকে এখন আবার সামনে আরেকটা টোল পড়বে, সেটা হচ্ছে তুলুসের টোল। বলা যদি এখন এখানে তুলুস মন্তবার যাইতে চাইতাম, তাহলে এই ডানের এক্সিট নিয়ে বের হয়ে যেতে হতো, কিন্তু আমরা যেহেতু তুলুস যাব, আমরা সোজা ফলো করতে থাকবো। এই ডান সাইডের এক্সিট দিয়ে গেলে আমার মন্তবা। লাইফের কত বছর থাকলাম আমি মন্তবাতে? 4.5 না আরো বেশি, 5 বছর, 6 বছর, 6 বছরের প্রায় 6 বছরের মতো আমি মন্তবা শহরেই থাকছি, ফ্রান্সের মধ্যে। সো একটা আলাদা ভালোবাসা আছে এই শহরটার জন্য, একটা পুরাই আলাদা রকম ভালোবাসা, ফিলিংস, ইমোশন এই শহরটার সাথে জড়িত আছে। তো আমরা সেকেন্ড টোলে চলে আসছি। এখন দেখেন সেকেন্ড টোলের কত বিশাল জ্যাম, এখানে প্রচুর গাড়ি এসে দাঁড়ায় আছে। আমার এখান থেকে খুব বেশি দূর না টোল সেন্টার, হয়তো বা আরো এখান থেকে 200 মিটার হবে, এরকম ডিস্টেন্সে আছি, 200-300 মিটারে, কিন্তু বিশাল জ্যাম। আসলে তুলুস এখান এই মানে এই সাইডের এই রিজনটার ক্যাপিটাল, যেহেতু আমাদের এই সাইডের যে সাউথের যে অক্সিটানি রিজনটা আছে, ওইটার ক্যাপিটাল হচ্ছে তুলুস। সো আশপাশের অনেক জায়গা থেকেই মানুষজন এখানে কাজও করতে আসে। আজকে যেহেতু উইকেন্ড, কালকে থেকে পুরাদমে অনেক কিছুই স্কুল টুল করে কিছুই পুরাদমে শুরু হচ্ছে। সো মানুষজন হয়তো বা যারা বাইরে ছিল তারাও ব্যাক করতেছে, বা কেউ হলিডেতে, আমি জানি না আসলে কেন, আমার কাছে মনে হয় যে মানুষজন ব্যাকই করতেছে। হলিডে তো মনে হয় না কেউ হলিডেতে গেছিল কোথাও। আপনারা দেখেন, আমি কত দূর আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট দেখেন বিশাল জ্যাম, বিশাল, সে ওইদিকে হাইওয়ে পর্যন্ত। কতক্ষণ লাগে এই জ্যাম ছুটে বের হইতে কে জানে। Super far. হ্যাঁ মা, সুপার ফার। Lots of cars on the traffic jam. Like we just তো তুলুসে বুঝাই যাইতেছে যে প্রচুর মানুষ তুলুসে ফেরত আসতেছে। হোপফুলি লাইফ নর্মাল হয়ে আসবে খুব শিগগিরই, সেটাই দোয়া করি। I hope so. এখন দেখি কতক্ষণ এই জ্যামের মধ্যে বসে থাকা যায়। তো টোল বুথ তো পার হয়ে গেলাম, কিন্তু এরপরে হাইওয়েতে কানেক্ট করতে পারবো কতক্ষণে জানি না। মাত্রই যে টোল বুথ থেকে বের হয়ে যাচ্ছি। এখানে হইতেছে, এটা হচ্ছে এন্ট্রি, টোলের এন্ট্রি। এটা এক্সিটে এখানে নর্মালি এটা এন্ট্রি ছিল, এক্সিট হবে তুলুসে গিয়ে। মন্তবা থেকে এন্ট্রি করলাম, কিন্তু দেখেন এখানে এমন জ্যাম, মেইন হাইওয়েতে কানেক্ট হওয়া পর্যন্ত এরকম জ্যাম থাকবে।
এক্সিটের লেনে চলে আসছি। আমার আর কি আমার ডেস্টিনেশনের লেনটায় অনেক কষ্ট করে ঢুকতে হইলো। এখনো দেখেন রাইট সাইড দিয়ে গাড়ি এসে ঢুকতেছে। সো আশা করি খুব শিগগিরই বের হয়ে যেতে পারবো। ইয়াপি! সো ফাইনালি আমরা হাইওয়েতে চলে আসছি, উঠে গেছি তুলুস মন্তবা তুলুস হাইওয়েতে। সো বহুত কষ্টে জ্যামটা পার হয়ে আসলাম। কি যে শান্তি লাগতেছে। আসলে জ্যামের মধ্যে পড়ে থাকতে খুবই বিরক্ত লাগে, তার উপরে আবার যদি হয় মানে বাচ্চা কাচ্চা আছে, সবকিছু বাচ্চা মানে जिंदगी जीनी है एक बार, जीनी शान से है, मंजिल है दूर पर लगाम तेरे हाथ में है, जिंदा है तू क्योंकि खुदा तेरे साथ में है, ना डर तेरी कला तेरे हाथ में है। कामयाब बंदा काम के बाद भी खुश नहीं है तो वो कामयाब ही नहीं है। इकलौती जिंदगी को रोकर जीना अच्छी बात तो नहीं है। जॉब से ऑफ लेकर सेविंग्स को तोड़ दिया, करना एक्सप्लोर मुझे ये है मैंने ठान लिया। घर वालों ने भी मुझे पूरा सपोर्ट किया, सोच लिया गाड़ी मैंने लद्दाख को मोड़ लिया। लगाया GoPro, जाने लगा स्लो स्लो, लेता रहा फोटो और लेता रहा स्लो मो। देखा मैंने जो जो मैं चाहता सब कुछ मेरा हो, मैं चाहता हर कोई देखे तभी बनाया पहला वीडियो। स्टार्ट टू एंड मैंने पूरा रिकॉर्ड किया, घर आके देखा एडिट किया फिर अपलोड किया। सच बताओ वो पहला जिंदगी का दिन था जब हर एक लम्हा मैंने पूरी खुशी से जिया। चलना सिखाए तुझे, दौड़ना है, जीना सिखाए तुझे, जीतना है, कहना सिखाए तुझे, चीखना है, तुझे सीखना है। তো আমরা এখন সার্ভিসে থামতে যাচ্ছি। আমার একটু ফ্রেশন আপ হইতে হবে। সেই যে নেক্সট যে সার্ভিসে আমরা এখন থামবো। ইয়াপি! Having fun. ভিডিও চলতেছে মা। না পাপা পিপি করতে হবে। আলা সো সার্ভিসে থামলাম, ফ্রেশন আপ হইছি। ওদেলিয়া ঘুমাই গেছে তাই ওদেলিয়ার জন্য কিনে নেই, কারণ গোলা যাবে। ইভানজেনের জন্য আইসক্রিম নিয়ে আসছি। জিমও ঘুমাই গেছিল, দেখলাম এসে গাড়ির মধ্যে একটু কিছুক্ষণ, এই জন্য জিমুকেও কফি খাওয়াইনি। আমি একা একা কিন্তু সুন্দর মতো কফি খেয়ে চলে আসছি। কি ইভানজেলিন, থ্যাংক ইউ দিলা না তুমি পাপাকে? Thank you. You're welcome. তুমি আমার ফেভারিট তো নিছো, গামিজ আমি তো খাই। তাই? Yummy. হ্যাঁ জানি তো, পাপা জানে যে তোমার ফেভারিট কোনটা। পাপা ওই জন্য তোমার জন্য এটা নিছি মা। আরিবো আমার favorite. গুড। তো দিলেও ঘুমাই গেছিল, ওর মাথা কাইত হয়ে গেছিল দেখে এখন ওর বেবি দিয়ে ওর মাথা ঠিকঠাক করে দিলাম। এখন আমরা সার্ভিস থেকে বের হয়ে যাচ্ছি। সব ট্রাকের সারির মাঝখান দিয়ে আমরা এখন হাইওয়েতে আবার কানেক্টেড হয়ে যাচ্ছি। ওই যে দূরে আপনারা দেখতেছেন ওটাই হচ্ছে আমাদের তুলুস শহর। আমরা এখন হাইওয়ে নিচের দিকে নামতেছি, মাঝখানে এটা উঁচু ছিল। সামনে যে শহরটা দেখা যাচ্ছে ওটাই তুলুস। একটু জুম করে দেখি, টাক টাক। ও ও আসলে জুম করলে কিছুই দেখা যাচ্ছে না। সো দূরে ওখানে হচ্ছে তুলুস শহর। আমি নর্মাল ইয়েতেই আসি।
তুলুসে বৃষ্টি হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, উপরে কিন্তু কালো ঘন মেঘ, বেশ কালোই হয়ে গেছে, কালো মেঘ দেখা যাচ্ছে। ওই দিকেই তুলুস। এতক্ষণ সারা রাস্তাতে সাদা সাদা মেঘ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কালো মেঘ। অলরেডি বাজে হচ্ছে মাত্র সন্ধ্যা 7টা, এই সময় এরকম অন্ধকার। সো বৃষ্টি আসার চান্স আছে, বৃষ্টি আসার চান্স আছে তুলুসে। কি বলো জিমু? হ্যাঁ একদম। হঠাৎ করে কিন্তু অন্ধকার হয়ে গেল। যত তুলুসের কাছে আসতেছি তত দ্রুত তত অন্ধকার হয়ে যাচ্ছে। সো আমরা তুলুসের টোল সেন্টারে চলে আসছি। এখান থেকে তো দেখে খুব একটা অনেক গাড়ি মনে আছে বলে মনে হচ্ছে না। ওখান থেকে যেরকম ভিড় ছিল এই জায়গাটা ওরকম ভিড় নাই। অবশ্যই এই টোল সেন্টারটা অনেক বড়, দুই সাইড দিয়ে এক্সিট এরিয়া আছে। সো ফার সো গুড। ইয়াপ, এখানে ভিড় নাই, আমরা বেঁচে গিয়েছি। একবারে ফাঁকা বের হয়ে গেলাম। টাকটাকটারা, কি মজা। হ্যাঁ, কোনটা মা? এই যে মাত্র যে ক্যাডিলাকটা আমার সামনে দিয়ে যাচ্ছে, এই হাইওয়ের মধ্যেও কিছুক্ষণ আগেও সে এক্সট্রিম স্পিডে যাচ্ছিল। ও মানে কি বলবো, এই মাত্র সে খুব একটা রাফ টার্ন নিল। আপনারা তো হয়তো বা দেখতে পাচ্ছেন না, এইটা সামনে যে সিলভার কালারের যে ক্যাডিলাকটা কি যে করলো হাইওয়ের মধ্যে এতক্ষণ, মানে কি বলবো, অত্যন্ত স্পিডে চালাচ্ছিল। আবার এখানে এসেও এই র্যাম্পে খুবই শার্প। আপনারা যদি দেখতে থাকেন, দেখেন কিভাবে সে ওই দিক থেকে কেটে চলে যাচ্ছে সেফলি। যখনই গাড়ি চালায়, মোটরসাইকেল বাইক চালান, সব সময় সেফটি ইজ দ্য নাম্বার 1 প্রায়োরিটি। এভাবে টালানোর কিছু নাই। এই সেই সিলভার ক্যাডিলাক। দেখি এটা ড্রাইভারকে, তখন খেয়াল করতে পারি নাই ড্রাইভার কি অল্প বয়সী কেউ কিনা। দেখতে পারলাম না। হ্যাঁ দেখছি, আমার পিছনে এখন সে আছে এবং সাইড চাইতেছে। ও পাগলা, ওকে শুধু শুধু ওর সাথে ইয়ে করে লাভ নাই। ইয়াং একটা ছেলে, একদম ইয়াং একটা ছেলে ড্রাইভ করতেছে, কফি খাইতেছে। এই যে দেখেন, আবার সে টানের উপরে আছে। নর্মালি এটা 90-র রাস্তা, সে ডেফিনেটলি 110 এর উপরে আছে। কি বলছো? আমার অ্যাডভেঞ্চার হইছে আজকে, একটা গুড অ্যাডভেঞ্চার হইছে। ইভান বসি, তোমার একটা গুড অ্যাডভেঞ্চার লাগছে আজকে? আমি শুনতে পাই নাই। আচ্ছা, ওদেলিয়ার মাথা আবার পড়ে গেছে। প্লিজ ওদেলিয়ার মাথাটা ঠিক করে দাও ইভাঞ্জেলিন। ঠিক করে দাও বাবা। থ্যাংক ইউ। তুলুস চলে এসেছি, তুলুস চলে এসেছি। তাই কি বলো মা? নর্মাল লাইফে চলে আসতেছি সব। এই যে রেস্টুরেন্ট, বার সবগুলাতে লোকজন ভালোই হইতেছে। এই এলাকাটা ওকে, যাও যাও ভাইজান যাও, তুমি আর একটু সামনে থেকে যাইতে পারতা, বাট এখান থেকেও যাইতে দিলাম, কোনো সমস্যা নাই। তো যা বলতেছিলাম যে এই জায়গাটা হইতেছে মেইনলি স্টুডেন্টদের এরিয়া। এখানে যত বার বা ক্লাব সব কিছু আছে, রেস্টুরেন্ট, সব স্টুডেন্টদের কারণে চলে। এখানে সবসময় আপনি স্টুডেন্টদেরকে দেখবেন নদীর পাড়ে, এখানে বসে আড্ডা দিবে তারা সবাই। তা এই জায়গাটা কয়েকদিন এত খালি ছিল দেখে মানে খারাপই লাগতো, মিলাইতে পারতাম না আসলে যে এইটাই সেই তুলুস, ঠিক না জিমু? আচ্ছা আচ্ছা, এখন যখন ওহো এই ক্যাডিলাক দেখে আজকে আমার মানে আবার ওই সেই ক্যাডিলাকের সাথে দেখা, এদিকে আমার বাসার দিকেই যাচ্ছে। হ্যাঁ, এই জায়গার মধ্যে সে একটু টানার চেষ্টা করতেছে। সেন্টার ভিলেজ শহরের মানে সিটি সেন্টারের দিকেই যাচ্ছে বেচারা। ভাইজান কি হয়েছে তোমার? সেই হাইওয়ে থেকে আজকে তুমি আমার আশেপাশে আছো।
সোফার আমরা দেখি একই দিকেই যাচ্ছি। এই যে দেখেন এখানে এই পার্কগুলা মানুষ পুরা তেরাসে পুরা মানুষ দিয়ে ভরে আছে। ভালো লাগতেছে, অবশ্য দেখতে খারাপ লাগতেছে না, লাইফ নর্মাল হয়ে আসতেছে এটাই মনে হচ্ছে। তো এখান থেকে আমরা দুই গাড়ি আলাদা চলে গেলাম, ও ডানে চলে গেল, আমি বামের দিকে চলে যাব। ক্যারি আশা করি এখন আর এই ক্যারিলাকের সাথে আর আমার দেখা হবে না। যদি আবার দেখা হয়ে যায় কিছুক্ষণ পরে তাইলে কোনো কাহিনী আছে। কি ভালো হাসতেছো কেন? না সেই হাইওয়ে থেকে বাসার কাছ পর্যন্ত এই গাড়ির সাথে দেখা, কও কি বলবো আমি। সো আমরা বাসায় চলে আসছি, এখন বাজতেছে সন্ধ্যা 7:30 বা শুধুমাত্র সবার বাসায় চলে আসছি। ওদেলিয়া ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠেই তার ফার্স্ট কথাটা ছিল শিপ ডগ। বেচারি তার শিপ আর ডগ নিয়ে পড়ে আছে। তো ইভাঞ্জেলিন, তোমার আজকে কেমন লাগলো দিনটা মা? ভালো। অনেক মজা লাগছে। হ্যাঁ, আইসক্রিমটা খেয়ে আমার বেশি ভালো, আর গামিজ গান আমার ফেভারিট। আর ওদেলিয়া, তোমার ভালো লাগছে? আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? আর হ্যাপি ডগ Sheep dog. না, আর ইউ হ্যাপি? Happy? Happy. আর ইউ হ্যাপি? Yeah. Happy. সো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিই। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখা পর্যন্ত, দিস ইজ হাসিব হাসান সাইনিং অফ।